আমরা দেখলাম প্রধান বিচারপতির কোমরেও দড়ি লাগছে বাংলাদেশে। আমরা দেখেছি যারা প্রধান নির্বাচন কমিশন তাকেও জেলখানায় যেতে হয়েছে। আমরা দেখতে পাই, ইতিহাস সাক্ষী দেয় যে বাংলাদেশের জন্য যাদের কিছু ভূমিকা ইতিহাসে আছে তারাও বিতর্কিত হয়ে গেছেন। এই কথাগুলোকে সামনে রেখে বর্তমান সরকারকে আবেদন রাখতে চাই, জানাতে চাই, পবিত্র কালামে পাকের সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত উল্লেখ তুলে ধরেছেন যে তোমরা যদি আবার এরকম করো তাহলে আমিও আবার সেরকম করব। আমরা বর্তমান সরকারের কাছে জানতে চাই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার হিসাবে আওয়ামী লীগকে যে গালি দেই, যেই কারণে আওয়ামী লীগ সরকার এই গালিগুলো খেয়েছে, তার কোন জিনিসটা আপনার আমলে পরিবর্তন হয়েছে এটা আমরা একটু জানতে চাই। তাদের আমলে যারা দুর্নীতি করছে এবং যারা করছে, ঠিক আমরা দেখি ক্ষেত্র বিশেষে তারাই রয়ে গেছে, পিছনের সাইনবোর্ড চেঞ্জ হয়েছে। তাদের আমলেও বাংলাদেশে অবাধে শান্ত নিরীহ জনগণ খুন গুমের শিকার হয়েছে। এখনও আমরা দেখতে পাই যে আমাদের 1 জুলাই যোদ্ধা যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার দায়িত্বশীল এই গত রাতে খুন হয়ে গেলেন। আমরা সরকারের কাছে সতর্ক বার্তা দিতে চাই। আমরা চাই না যে আপনার পতনটা অতীতের মতোই হয়ে যাক, কিন্তু অতীতের মতো কাজ যদি আপনার হয় তাহলে আমাদের কিছু কিন্তু করার থাকবে না। সাথে সাথে নগরবাসী এবং এদেশের ইসলাম প্রিয় সকল জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে এক বাক্সের স্বপ্ন দেখেছিলেন, আমরা বলবো স্বপ্ন ভঙ্গ করবেন না। কতিপয় রাজনৈতিক দুরাচারের কারণে এই স্বপ্নটা একটু পিছিয়ে গেছে, কিন্তু আমরা স্বপ্ন এখনো লালন করব ইনশাআল্লাহ। এদেশের মানুষের সত্যিকার শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হলে এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করতেই হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা মাঠে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই নগর সম্মেলনকে নগরবাসী ঢাকার জন্য একটি উত্তম কমিটি হিসাবে উপহার আসুক এবং নগরবাসীদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে আমাদের আগামী দিনের এই কমিটি। এই প্রত্যাশা রেখেই আমার আলোচনা এখানে শেষ করতেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।